হাটহাজারী ডাকবাংলো চত্বরে ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালত চত্বরে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। শুক্রবার 29 নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন ইসকন একটি আন্তর্জাতিক উগ্রপন্থী জঙ্গি সংগঠন। সর্বশেষ আদালতের কাজে বাধা প্রদান এবং রাষ্ট্রপক্ষের একজন স্বনামধন্য আইনজীবীকে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করে তার প্রমাণ দিয়েছে সংগঠনটি। সুতরাং সরকারের প্রতি আমাদের দাবি এই মুহূর্তে সংগঠনটিকে নিষিদ্ধ করা এবং আইনজীবী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এতে মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা শফিউল আলম, নূর মোহাম্মদ, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মোর্শেদ আলম, মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, হাফেজ আমিনুল হক, মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী, মাওলানা শাহজাহান হাবিবি, আবু তাহের রাজীব মাওলানা, হাফেজ মুহিউদ্দিন, মোহাম্মদ রাশেদ, মাওলানা ফোরকান আলী, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড কলেজ গেট দিয়ে কাচারী সড়ক হয়ে পুনরায় হাটহাজারী মাদ্রাসার সামনে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।